আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের একটু দেখাচ্ছি আমরা কি কি সার্ভিস দিচ্ছি। ট্রাভেল ডক্টর পিজি কি কি সার্ভিস দিচ্ছি। ট্রাভেল ডক্টর পিজিটা আপনার একটু আমাদের অফিসটা ঘুরে দেখাচ্ছে আর কি কি সার্ভিস দিচ্ছি আমরা। তো আমরা পর্তুগালে এখানে ইমিগ্রেশন সংক্রান্ত যত কাজ আছে সবগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি। এখানে পর্তুগালে যারা রেসিডেন্স কার্ড পেতে চায়, তো যেমন দেখা যায় যে 88.2-তে যারা ফিঙ্গার দিয়েছে, কার্ড পেন্ডিং আছে এবং ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করবে এবং এখানে কোম্পানি ওপেন করতে চাচ্ছে এবং আপনার বাংলাদেশ থেকে অনেকে দেখা যায় যে D2 ভিসায় আসতে চাচ্ছে। D2 ভিসা, তারপরে D7 ভিসা, D1 ভিসা, এই ভিসাগুলো আমরা প্রসেস করে থাকি। হ্যাঁ, তো এছাড়াও আমাদের সার্ভিস আছে এখানে আপনার মানি ট্রান্সফার আছে, ট্রান্সলেশন নোটারি আছে, ফরেন মিনিস্ট্রি এবং আপনার ফ্যামিলি রিউনিফিকেশনের যে ভিসার কাজগুলো D6 ভিসা এবং নোম্যাড ভিসা আছে, D8 ভিসা। আমরা D8 ভিসা প্রসেস করে থাকি। এইসব ভিসার আমরা কাজ করে থাকি। এছাড়াও পাশাপাশি আমরা স্টুডেন্ট ভিসা প্রসেস করি, পর্তুগালের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি। তো আপনারা যারা এই ভিসা প্রসেস করতে চাচ্ছেন, এছাড়াও আমরা শুধু স্টুডেন্ট ভিসা না, ট্যুরিস্ট ভিসা প্রসেস করে থাকি। সেটা কোন কোন কান্ট্রি? সেটা আপনার হলো অস্ট্রেলিয়া, ইউকে, USA, কানাডা, তারপরে আপনার দুবাই, কাতার এবং সৌদির ওমরা ভিসা, ওমরা প্যাকেজ করে থাকি। আরও অন্যান্য সার্ভিস আছে। সব সার্ভিস তো আসলে ভিডিওতে আসলে বলা সম্ভব না। তবে আমরা কি কি সার্ভিস দিচ্ছি এই সার্ভিসগুলো সম্পর্কে একটু ডিটেলস বলছি। তো পর্তুগালে যারা এখানে দেখা যায় যে ফিঙ্গার দিয়েছে, ফিঙ্গার দেওয়ার পরে অনেকের কার্ড পেন্ডিং 6 মাস 8 মাস যাবৎ পেন্ডিং। আবার অনেকে দেখা যায় যে কার্ড রিনিউ করতে পারতেছেন না, তারা কিভাবে রিনিউ করবেন? তো রিনিউয়ের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, এই রিনিউয়ের অ্যাপয়েন্টমেন্ট আমরা করে দিচ্ছি। এবং অনেকের সিসে নামা আসছে, যারা ফ্রান্সে থাকতো এখানে এসে 70 করছে, 70 করার পরে এখন আইমা থেকে ফালতা দিচ্ছে, বিভিন্ন ডকুমেন্টস আসছে যে সে এখানে বসবাস করতেছে কিনা, বা ওখানে যে সিসে নাম আসছে সিসের নাম কাটায় দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। এছাড়াও দেখা যায় যে আপনার সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, বিভিন্ন দেশ থেকে লোকজন পর্তুগালে এসে সেটেল হতে চায়। যারা সেটেল হতে চায় তাদের স্টুডেন্ট ভিসাগুলো আমরা প্রসেস করছি। ওই দেশ থেকে আমরা স্টুডেন্ট ভিসা করে দিচ্ছি, এখানে সব কিছু প্রসেস করে দিচ্ছি, অ্যাডমিশন কনফার্ম করে দিচ্ছি, ভিসা প্রসেস করে দিচ্ছি এবং সে ওই দেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে এসে এখানে পর্তুগালে বৈধ হতে পারবে। এবং পর্তুগালে কেন আসে এই বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করব না, কারণ একটু শর্টলি বলি, পর্তুগালের যেসব সুযোগ সুবিধা আছে ইউরোপের অন্য কোনো দেশে এই সুযোগ সুবিধা নাই। তো সুযোগ সুবিধা নাই বিদায়ী হলো আপনার, যেমন আপনার সুইডেন থেকে, ডেনমার্ক থেকে, অস্ট্রিয়া থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে লোকজন পর্তুগালে আসতে চাচ্ছে। এবং শুধু সুযোগ সুবিধাই না, পর্তুগালের ওয়েদারটা অনেক ভালো। তো এখানে বসবাস করার মতো অন্যান্য দেশে যেসব ওয়েদার, যেভাবে পরিবেশ পরিস্থিতি আসলে ছোটা, পর্তুগালের নিয়ম নীতি অনেকটাই শিথিল বিদায় হলো। লোকজন এখানে আসে, এখানে এসে বৈধ হতে চায় এবং এখানে ভালো ব্যবসা বাণিজ্য করার সুযোগ রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং ফ্যামিলি নিয়ে আসতে পারে, ফ্যামিলি রিউনিফিকেশনের ব্যবস্থা আছে, মা বাবা ভাই বোন এগুলো নিয়ে আসতে পারে। এই সুযোগ সুবিধার কারণেই লোকজন আসতেছে এবং 5 বছর পরে তারা পাসপোর্ট পাচ্ছে। এই কারণেই তার লোকজনের পর্তুগালে আসা। তো আমরা এই পর্তুগালের বিষয় নিয়ে কাজ করছি। যাদের আসলে পর্তুগালের বিষয়ে এই সার্ভিস প্রয়োজন, আমাদের মাধ্যমে এই সার্ভিস নিতে পারেন। আমাদের দক্ষ লয়ার আছে। এটা হলো আমাদের লয়ারের চেম্বার। আমি একটু দেখাচ্ছি ভিতরে যে আমাদের লয়ারের চেম্বারটা। তো এখানে আমাদের লয়ার বসে, যদিও আজকে স্যাটারডেতে আসলে লয়ার বসে না, তারপরে লয়ারের চেম্বারটা একটু দেখাচ্ছি। আমাদের লয়ার সপ্তাহে 5 দিনই বসে, শনি রবিবার তো আসলে কোনো লয়ার বসে না। তারপরে যদি এমার্জেন্সি কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমরা সার্ভিস দিয়ে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে শনিবারে যদি আপনার কোনো কাজ থাকে লয়ার, সেক্ষেত্রে আমাদের শনিবারেও সার্ভিস দিয়ে থাকে। শনিবারেও অনেক সময় লয়ার আমাদের অফিস করে। তো রোববারে তো নর্মালি ইউরোপে সানডে,
সানডেতে আপনার বন্ধ থাকে। তো কারো যদি এরকম ফাইল প্রসেসিংয়ে সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন, আমরা সর্বোত্তম সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।